দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। প্রথম বেলাল ছিল ইহুদিদের গোলাম, প্রথমে হযরত বেলাল আনিল যে ঈমান, চুপি চুপি আনিল ঈমান, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল কাঁদে, কি বলে জোরে বলুন তো, কি বলে? এ বাবা একটা বলতে পারলো না গো, মনে নাই? এ বাবা কি বলে কেঁদেছিল হযরত বেলাল? তেমনি কি গো? এই বাবা কে কেঁদেছিল, কি বলে কেঁদেছিল, কি শব্দটা বলেছিল? আমার সাথে সাথে বলবেন। হযরত বেলাল কাঁদে, কি বলে? আহাদ আহাদ বলে। কি বলে? এই তো চার্জ হয়ে গেছে, তাই না? আহাদ আহাদ বলে, শুনে বেঈমানেরা, শুনে বেঈমানেরা, বাঁধিল তাহাকে তবু বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ, তবু বেলাল ছাড়েনি ঈমান। কেন? তারা ছিলেন নবীর পেয়ারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বসো, মোবাইল কিনে নেব, মুর্শিদাবাদ দিয়ে পালিয়ে যাব। যেই উঠবে 2000 টাকা জরিমানা হবে। এই পাশে যারা আছো, না ধরবা তো তোমারও 2000। একদম ওঠে না, আমি একটা পর্যন্ত বলবো, আর 5 মিনিট আছে। আমি এই 5 মিনিটের টাইমের ভিতরে যদি আমাকে 4-5 জন বলেছে যে ওই গজলটা যেন হয়ে যায়, কেউ ওই গজলটাও বলে যাব, কিন্তু যদি একজন উঠে যান তাহলে গজলটা বলবো না, দোয়া করে পালিয়ে যাব। দোয়া করবো না, আপনারা শুনবেন। এই জোরে বলুন, আপনারা শুনবেন না দোয়া করবেন? শুনবেন। তাহলে বলুন, আমার কাছে এসছে 33টা এসছে, 34 নম্বরটা বলুন তো দেখি। ইনশাআল্লাহ একটা 34 না 31 হয়েছিল, 32 হবে। 32টাকে দেবেন। 32 নম্বর 1000 দিনে বলা নেই? হ্যাঁ এই বাবা 32 নম্বরে একটাও নেই। যুবক ভাইরা, প্যান্ট কিনতে পাচ্ছ 2000 টাকা দামের, ছিঁড়া ছিঁড়া প্যান্ট, হ্যাঁ, কিন্তু 1000 টাকা তোমার কোরআনের জন্য জুটলো না। হে যুবক, জীবন ভবিষ্যৎ তোমার উজ্জ্বল করার জন্য, বিভিন্ন মুসিবত থেকে বাঁচার নিয়তে বলো কোরআনকে, বলে কোরআন হেফাজতের জন্য, কাজে কর্মে বরকতের জন্য আমি দিব। কত দিলে? 1000। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। তাহলে হলো কত? 32 আর একটা বেনামে 33 হলো বাবা। তাহলে 34 নম্বরটা দেখি। 34। আল্লাহর প্রিয় বান্দা, আজকে ওইটাই বলি একবার। এ বাবা, ওইটা একবার আপনাদেরকে শুনে দিই যে আজকে আপনি আছি, কালকে মরে যেতে পারি। আজকে ফিরাঞ্চকে খবর শুনলাম,
ফিরান চকে ঢুকতে গিয়ে যে ওই হসপিটালের সামনে যে রোডটা আছে ওখানে একজনকে এমন করে পিষিছে লরিতে। আমি আসছিলাম তখন সন্ধ্যার টাইমে বাঁকারপুর ফেরান চকের, কেউ বললো মরে গেছে আর কেউ বলছে বেঁচে আছে। অনেক লোক রাস্তাঘাটে দেখলাম। বাপজি আপনি আমি কালকে মরবো না গ্যারান্টি আছে? জীবনের শেষ রাত্রি বেলায় তাহাজ্জুদের সমাজে মনে করুন যে আল্লাহ পাককে খুশি করার অর্থে 1000 টাকা দিব, বলুন 33 হয়েছে 34 টাকা দিবে, হেফাজত করবে বলুন? নাই। 34 নম্বরে আল্লাহ তোমার প্রিয় বান্দাকে কবুল করো। একটা 34 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এখানে ছিল, এই 34 নম্বর দেখো দেখো 1000 দিল। আল্লাহ দেনের পরিমাণ 1000 টাকা। 14টা হলো 14 আর 35 কত হয়? 14 আর 35 50। হ্যাঁ 49। কেউ অঙ্কই জানে না, গণিতে সব ভুল। যা এ বাবা 35 আর 14তে 49 হইল। 50 নাম্বারটা কে দেবে দেখি? 50 নাম্বারটা একটা পড়া এই ধ্যান চলে এসেছে নাকি? 50 নম্বরে একটা নাম চাই। হ্যাঁ বেলাল কে রশি দিয়ে বেঁধে ওটের গলায় বাঁধে, উঠকে চালিয়ে নিয়ে যা গরম বালুর উপরে, তবু বেলাল, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু বেলাল ছাড়েনি মান, কেন? তারা ছিলেন নবীর পিয়ারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। অধম জমিরুল বালে হিংসা বিবাদ ভোলা, ভাই ভাই মিলে। কটা আসলো? এসছে কটা হয়েছে? আসানি আর লিখতে গেছে। আল্লাহ প্রিয় বান্দা 50 নম্বরটা হলো না? ওই দেখেন একটা সাহেব বলছে 50,000, 50 করে দিব আমি। 50,000 না একটা? হ্যাঁ 50,000ই বটে, একটা মানে 50,000। এই 50,000 না? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল 1.5 লাখ আর 25টা। নাস্তারুল 4 বস্তা চাউল, নাস্তারুল 4 বস্তা দেবে কেন? 5 বস্তা যাইবে? হ্যাঁ না না 5 বস্তা ইসলামের 5টা খুঁটি, একটা খুঁটি হয়ে যাক না। এই নাস্তারুল ভাই কোনটা? হ্যাঁ বলেন, এই বলেন 5 বস্তা দেবই। হ্যাঁ দিয়ে দিবে ইনশাআল্লাহ। জোরে বলেন আরে দেবী। এক বস্তা চালের দাম কত? 1000 নাকি 1200? তাহলে মোট 5 বস্তা 5000ই ধরেন তো। 5000 টাকা যদি হয় তাহলে এদিকে কত হইল? 55, 6000, তাহলে 56 হইল। 60টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 4টা দরকার। দেখি কোন মা বোন হবে শেষের বেলায় হিম্মত ওয়ালি, আল্লাহ ওয়ালি, আল্লাহ পাক বড় খুশি রাখবে, আল্লাহ পাক বড় ভালো রাখবে, সুন্দর রাখবে। আল্লাহর কাছে দোয়া করি। আজকে আপনারা অনেক দিয়েছেন মাশাআল্লাহ, আজকে বহুত খুশি। আজকে গত 2 বার যতবার এসছি না খুশি হয়েছি, এই বছরে তার থেকে ডবল খুশি হলাম, কারণ আপনাদের দান অনেক বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার দেওয়া নিয়ামতটা আমি আল্লাহ পাক বাড়ায় দেব। আর তোমরা যদি না শুকর করো, আমি
আল্লাহ পাক ছিনিয়ে নেব, শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাব দিয়ে দেব। হে মুসলমান, যাদেরকে আল্লাহ ভালো রেখেছে, হসপিটালের বেডে যাদের রাখে নাই, আল্লাহ পাকের কোরআনের মাহফিলে, আল্লাহ পাকের রহমতের মাহফিলে, মজলিসে যাদেরকে বসার সুযোগ দিয়েছি, একটিবার চিন্তা করবেন, কেউ তো দিল 3 লাখ, কেউ তো দিল 60,000, কেউ বা দিল 40,000, কেউ বা দিল 20,000, কেউ বা দিল 30,000, কেউ বা দিল আল্লাহর প্রিয় বান্দা বান্দি 10,000, 5,000, 1,000 করে টাকা। কিন্তু আমার মতন নালায়েক একটা 1,000 টাকা দিতে পারলাম না। তাই শেষের বেলায় আমি 4 জনকে বলবো, আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে আল্লাহ পাকের সুস্থতা, এই শুকরার্থে আল্লাহ পাকের নিয়ামত অনুযায়ী বলুন হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা 1,000 টাকা করে 4 জন। এই মুসাদ্দিক দেখো এখানে ছিল, মুসাদ্দিক কোনটা গো? দেখি একবার চেহারাটা, কালো না ফর্সা না মোটা না ভাই, ঠিক কোনটা? মুসাদ্দিক ভাই, আপনি 1,000 টাকা দেওয়ার লোক, 2,000 টাকা দেন যান। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা মুসাদ্দিক ভাই ছিল, এই নওজোয়ান, এই জি ছাড়বেন, এই পাক্কা গুটকা খোর নাকি? একজন উঠাবে। আল্লাহ জেনেতে জিয়াসতে জেনেতে দিলদার এদান কি গুরুন করো তুমি রহমান। শুনলাম মুসাদ্দিকের বাবা মা দুজনায় দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার বাবা মার কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। ও আল্লাহ বলা, আজকে যদি আপনি মনে করছেন 1,000 টাকা দিলে মনে হয় সংসারে অনেকটাই অভাব হয়ে যাবে, সংসার মনে হয় চলবে না, কিন্তু জেনে রাখবেন যাদের জন্য আজকে গুছিয়ে রাখছেন আপনি যেমন আপনার বাবা মার নামে দিয়ে আপনি দিতে পারছেন না, জেনে রাখবেন আপনার একদিন মৃত্যু হবে, আপনার ছেলে মেয়েও আপনাকে মনে রাখবে না। তাই হিম্মত ওয়ালা আল্লাহ ওয়ালা, তাহলে হয়ে গেল মুসাদ্দিক ভাই 2,000 টাকা। তাহলে 2,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা কি হবে না? এই দেখেন 1,000 করে 5 জন নাম চলে এসেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। তাহলে বলুন, এ বাবা 68 আর 5 কত হয়? হ্যাঁ, 68 আর 5 73 হয়ে গেল। আল্লাহর প্রিয় বান্দা, আর দুটো যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে আজকের 75। আমি চেয়েছিলাম যে জায়গায়, যে সমাতে, যে জায়গায় যা চেয়েছি, আল্লাহর বান্দা বান্দিরা কোথায় অপমান করেনি। আর নাজিরপুর ডানাগা দিতে এসে আমি অপমান 2 বছর হয় নাই, আজকেও ইনশাআল্লাহ অপমান হব না। আল্লাহর কাছে দোয়া করেছিলাম 2018 সালে যখন উমরা করতে গিয়েছিলাম, আল্লাহর কাবা ঘরে ঘুরছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যখন তওয়াফটা করছিলাম, বারবার মনে মনে ভাবছিলাম যে হাজরা আসওয়াদটাকে চুম্বন কখন দেব। অনেক কষ্ট করি 7 দিনে একবার 30 সেকেন্ড নয় 20 সেকেন্ড আল্লাহ পাক চুম্বন দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছিল। ওই পাথরটা বাবা মা, ওই পাথরটার নাম ছিল হাজরে আবিয়াজ, তার মানে সাদা পাথরও ছিল। কিন্তু আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, যাদেরকে আল্লাহ পাক চুমু দেওয়ার, যাদেরকে আল্লাহ পাক ওই জায়গায় স্পর্শ করা, যাদের আল্লাহ পাক সুযোগ দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুম্বন দেওয়ার ক্ষেত্রে মুমিন মুমিনার অন্তর থেকে কালো 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 গুনাহগুলোকে টানতে টানতে ওই হাজরে আসওয়াদ নাম হয়েছে, কালো পাথর নাম হয়ে গেছে। এই আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দি, এই জুবানটা দিয়ে আল্লাহর কাছে ওই দোয়া করেছিলাম, আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা রাতের বেলায়, রাত্রি 1টা 1:30 2টো, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা লাখ 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 টাকা দেয়, হাজার 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 টাকা দেয়। আজকের এই মজলিসে 2 জন বান্দা যদি বলতে পারে, আল্লাহর কাছে দোয়া করবে জুবান দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বলুন হজ করার সুযোগ দান করো। জোরে বলুন আমিন, একবার জোরে বলুন আমিন। তাহলে 2,000 টাকা হবে না একটা? কজার হলো এ বাবা, তাতে
এই দেখেন এদিকে 4টা হয়ে গেল, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দিরা এই 4 জানো ছিল, এই 2000 এই 4000 1000 করে 4000 হলো, আল্লাহ তুমি কবুল করো না আমিন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা 73 আর 4 কত হয়? জোরে বলুন। 77 হয়ে গেল, আর 3টা হলে 80 হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা আপনারা বলেন হবে না হবে না? হবে না হবে না? হয়ে যাবে। 3টা যদি আল্লাহ পাকের প্যারা বান্দি শেষের বেলায় হয়ে যায়, আজকে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ কবুল করবে। যাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করেছে, একটা নিয়াত রাখতে হয়, আল্লাহর প্রিয় বান্দা ছেলে মেয়ের পিছনে কতটা খরচ করে দিলেন, আজকে কি মন চাই না যে হাফিজা কোরআনদের জন্য, হাফিজাদের জন্য আবার খিদমতে 1000 টাকা দিয়ে দিই? ও আব্বারা মায়েরা বোনেরা, তাই বলুন 3 জন ব্যক্তি 1000 করে 3000 কহাজার কি নাম গো? এদিকে আব্দুল মাবুদ সাহেব 2000, আর 1000 টাকা একজন বলুন তো দেখি পড়াত করে 80টা হয়ে যাক। দেখি 1000 টাকা কে দেয়? এখানে অনেকজন যুবক ভাইরা আছে, 1-2টো যুবক ভাই দিল, ওটা পুরো ভালো, কিন্তু অনেকজন আছে বুঝলেন 1000 টাকা দিতে কি কাঁদছে। কহাজার আগে দিয়েছেন নাকি? অনেকক্ষণ ভাবতে 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 লাস্টে 1000 দিয়ে দিই নাকি? আল্লাহ কবুল করুক, একবার জোরে বলুন আমিন। 80 হয়ে গেল। আল্লাহ তোমার পিয়ারা 2 বান্দা 1000 করে টাকা দান করলে, এর নাম কি? এটাই সাফিউল। হ্যাঁ, আরেকটা সাকিউল, 2 সাকিউল কি ওরা কি যুক্তি করেছে নাকি? সাফিউল, আচ্ছা তাহলে দুটো 4টা হয়ে গেল। বাবা এই করতে করতে তুই 81 হয়ে গেল গো, 85 হবে? হ্যাঁ হ্যাঁ, 85 না করে আমি নামবো না, আপনারা যা করেন করেন আমার। হ্যাঁ 85 হবে না? হয়ে যাবে। তো গজলটা বলবো, আমি চাঁদকে বলি তুমি সদর না আমার মায়ের মতো, বলুন সুবহানাল্লাহ। এ বাবা, বাড়িতে যখন ছোট বাচ্চা ঘুরে ঘুরঘুর করে ঘুরছে, কেউ থামাতে পারছে না, মায়ের কোলে গিয়ে বাচ্চার সঙ্গে সঙ্গে চুপে যায় না? যায় না? চুপ করে না? সে মা পৃথিবীর সবথেকে আপন হবে না? হবে না? আমার মাকেও মাঝে মাঝে বলে, মা তুমি আমার পরে খুশি আছো তো? মাঝে মাঝে বলি। যদি নারাজ হয়, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখা আছে, কিন্তু কিছু বদমাশ ছেলে আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? মনে হয়। হ্যাঁ, এই গাল দেয় না? দেয় না? মাকে কষ্ট দেয় না? দেয় না? এই বেটা শোনো, যেদিন তোমাকে জন্ম দিয়ে দিল, তোমার সেদিন হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না। তোমার মা যদি মনে করতো এই যে নদীটা আছে, এই নদীটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী নদীতে কি বড়াম করে ফেলে দিত, তোমার মাকে ধরতেও পারতে না, গাল দিতেও পারতে না, তোমার কোনো শক্তি ছিল না। কিন্তু তোমার মা বড় কষ্ট করে তোমাকে বড় করলো, আর সেই মাকে তুমি গালি দিয়ে দাও। শরম নাই, লজ্জা নাই, বদমাশ ছেলে। আল্লাহর প্রিয় বান্দা মাকে যে কষ্ট দেবে, সে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পেতেই হবে, তাকে কষ্ট পেতে হবে। লিখে রাখেন, মাওলানা জামিরুল ইসলাম বলে দিলাম আজকে। খায়রুল 2000, আরো 2000 টাকাটার পকেটে আমার বন্ধু রাখতে পারলো না। আজিমুল 3 জন হলো, 7000 হয়ে গেল। বাপ একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? এই জোরে বলবে না সুবহানাল্লাহ? এই টাকাটা খুব কষ্টের টাকা, শেষের বেলাতে টাকাটার পকেটে থাকলো না যার, জেনে রাখবেন এই টাকাটা দেওয়াটা তার নসিব ছিল, তাই আল্লাহ কবুল করলো। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে বাবা 90 হতে আর 2টো লাগবে বাপ। হ্যাঁ, এই 90 হতে 2টো লাগবে গো? নাই, বলছে আর দিস না রে মলবি, মেলাক্ষণ বলবি আর নাকি? অত আমার বলার শখ নাই বাপ। আপনারা যেমন এক্ষুনি দোয়া করবো, আমি তো ভেবেছিলাম একটাই দোয়া করে দেবো,
কিন্তু আমি তো ভাবলাম যে কি করা যায়। আর আজকে বাস্তব কথা বলছি, আমার প্রিয় হুজুর জনাব মাওলানা কারি নুরুজ্জামান সাহেব, বাস্তব লোকটা ভালো মানুষ। বদমাস কিছু লোক থাকে, আমি যেমন আলতাফিয়াতে যখন ছিলাম 550 ছেলে ছিল, আজকে জিজ্ঞেস করলাম কটা ছেলে গো, বলছে হুজুর আর অত ছেলে নাই। কেন? ছেলেকে মহব্বত দিতে হবে তো। এই বাবা, মহব্বত দিতে হবে না? হবে না? তাদেরকে ভালোবাসা দিতে হবে না? হবে না? এ বাবা, মহব্বত ভালোবাসা দিলে আমি দোয়া করি মাদ্রাসা চলুক, কিন্তু আমার এই জলসা করাটা নাকি দোষ। বুঝে জলসা কেন করবে? মাসায় পড়াবে তো জলসা কেন করবে? আমাকে থামিয়ে রাখতে পারে? আল্লাহর রহমতে আপনাদের যদি নেক দোয়া থাকে, আরবিক অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। আল্লাহর রহমতে বিএড কমপ্লিটও ফার্স্ট ডিভিশনে পাস করেছি। ইনশাআল্লাহ চাকরিও হয়ে যাবে, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দোয়া করবেন একটু আমার জন্য। আর আপনাদের সকলকে বলবো, মাওলানা হয়ে যাওয়ার পরও চাকরি মৌলবীরা করতে পারে না? পারে না? এই যে বলেন পারে না? পারে না? একটা বক্তা আছে নাজমুল হক বলে, ওই ভগবানগুলা, এখন ভগবানগুলা বড় হাই স্কুলের এখন হেড টিচার, ও হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আরবিক অনার্স নিয়ে বিএড করে তিনি এমন। তারপরে আবার বলছে যে না, আমি ইংলিশ নিয়ে অনার্স করব। ইংলিশ নিয়ে অনার্স করে ফেললো আর হঠাৎ করে হেড হয়ে গেল। এখন তার 1,20,000 টাকা বেতন। এ বাবা, চেষ্টা থাকলে সব হবে না? হবে না? জোরে বলুন। চেষ্টা করতে হবে। আমরা বসে থাকি না বাবা, বহুত কাজ, বহুত কাজ, ঘুমানোর টাইমই পাই না আমরা। তাই আমি আপনাদের সকলকে বলি যে 2000 টাকা দিতে গিয়ে এত দেরি। এই ছিল কোথায় গো? শরীফ ভাই কোনটা গো? একবার দেখি শরীফ ভাই কোনটা? শরীফ ভাই কত সুন্দর লোক। টাকাটা একবারে 5000 টাকা নগদ। আল্লাহ কবুল করুক। একবার জোরে বলুন আমিন। কিন্তু ওই মাথার 2000 টাকাটাও দিয়ে দিবেন পরে। 7000 টাকা বলেন ইনশাআল্লাহ বলে দেন, আল্লাহ কবুল করেছে। আল্লাহ আপনাকে খুব ভালো রাখবে, দোয়া দিচ্ছি, খুব ভালো রাখবে। দেখবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথা। তাহলে 5 দিয়ে দিলেন, আর 2 মাস 3 মাস পরে দিয়ে দিন ইনশাআল্লাহ। তাহলে কত হবে? 95 হয়ে যাবে, তাই না? 95 হবে, 5টা বাকি। হ্যাঁ, এই বাকিটা হবে না? হবে না? তাহলে আমি গজলটা বলি। মাইক ম্যান, তুমি একটু ভালো করে কোটা দাও, আমার ভাইদেরকে ওই গজলটা একটু শুনি দিই। আর ওই নামটা কি গো? ওই নামটা শরীফ ভাই, আল্লাহ তোমার পিয়ার বান্দা। শরীফ ভাই রাগ করলেন নাকি? ইনশাআল্লাহ বলেন, বললেন ইনশাআল্লাহ বলতেন। ইনশাআল্লাহ। শরীফ মানে সুন্দর, নরম, ভদ্র। শরীফ মানে তার ভিতরে এই দুটো জিনিস আমি দেখলাম, ভদ্র ছেলে। আল্লাহ কবুল করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে আপনার হয়ে গেল 95। তাহলে আর 5টা হতে আর দেরি করবেন কেন? হ্যাঁ, নাই 5 জন যদি 500 টাকা করে বলে দেয়, 1000 নাই হুজুর, 500 টাকা করে 10 জন লাগবে, বলুন তো ইনশাআল্লাহ কে থাকবে? বলুন তো দেখি, একটা 500 টাকার নোট কে দিবেন দেখি? পকেটে আছে? হ্যাঁ, মনি ব্যাগটা খুলে দেখেন, বরকত হবে। যদি 500 টাকাও না দিতে পারেন, মনে মনে চিন্তা করবেন, যা হয় হয় দিলাম না, আল্লাহু আকবার, আল্লাহ নারাজ হবে। তাড়াতাড়ি বলেন 5000 না হলে আমি নামছি না। তাহলে বলে দিই হৃদয়ে, কিন্তু আমার গলার আওয়াজটা তখনই বেরোবে 5000 টাকা হবে তখন। হ্যাঁ, এটা মাদ্রাসা বাপ, মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা। তবে ইনশাআল্লাহ হয়ে যাবে। বলুন দেখি একটা কে দেয়? হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই মাইক ম্যান একটু ম্যানেজ করো। হ্যাঁ, আমাদের দেশে হলে না, মুর্শিদাবাদ হলে হুমায়ুনের মতন লোক একবার টাকাই দিব না। বাস্তব বলছি, বিশাল কড়া কড়া আমাদের ওদিকে মাইক ম্যান হেভি হিরো হয়ে থাকতে হয়। আমি তো মুর্শিদাবাদে জলসা করছি, দেখতে পাচ্ছেন আপনারা, ইউটিউব ফেসবুকে দেবেন জামির উজলাম রায়পুরি। বিশাল ব্যাপার, বাপরে বাপ। মাইক যদি খারাপ হয় তার অবস্থা খারাপ। আর আপনাদের মতন এতগুলো এরকম লোক না বাপ, এই পাত থেকে ওই পাত দেখা যাবে না, এরকম লোক হয়। এক একটা মাজলিসে 10,000 15,000 করে লোক হয়েছে। আর আপনাদের এলাকায় পাড়ায় পাড়ায় জলসা তো, আর আমাদের এলাকায় পাড়ায় পাড়ায় জলসা হয় না, গ্রামে একটাই হবে। কথা বুঝেননি? বুঝেননি তো যাই হোক, একবার ছেড়ে বলো না নয় তুমি।
ওকে ঠিক করতে বল, ম্যানেজ করতে বল। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 500 টাকা দিয়ে দেন তো দেখি, দেখি টাকাটা আছে কি। আমি বলবো গজল আর আপনারা টাকা দিবেন না? একটা 500 টাকা দেয়, চামাকেরাম তো এই তো বদনাম করে দেবে তো। হ্যাঁ এই বাবা তো বলুন 100 টাকা করে দেন 50 জন, দেখি 100 টাকা দেন, তাড়াতাড়ি দেন। যেই প্যাচে ঘুরবেন সেই প্যাচে আমিও জানি, তাড়াতাড়ি দেন। 100 টাকা দিতে গিয়ে যারা নারাজ হচ্ছেন, মনে মনে ভাবছেন 100 টাকা বাদ চাইছে, এই বাবা 100 টাকাটাও এই টাকার সাথে মিশে যাবে আর আপনি নিকে পেতে থাকবেন। তো বলুন 100 টাকা কে দেবেন? প্রথম নম্বর একটা দেন তো দেখি, একটা শুরু করেন তো দেখি, কে দিবেন দেখি। একটা কেউ দেয় কি 100 টাকা? ভয় পাচ্ছে যে 100 টাকা দিকে দেখে 500 টাকা নিয়ে নিবি, বলবি নেব না। 100 টাকা দেন, আমি কিচ্ছু বলবো না, চাইবো না, জোর জবরদস্তি করবো না, ইচ্ছাকৃত ভাবে আমি 100 করে 500 করে টাকা চাইলাম। এই কার কাছে 100 আছে? একটা চলে এসেছি, খুশি? কত দেন? এখানে দেন, আমার হাতে দেন, গুনবো আমি টাকাটা। 5,000 টাকা করি গান, তারপর যাবো। এই দেখেন, তাহলে 3টা হলো বাপ। 4 নম্বরটা দেখি, 4 দাও ভাই, দাও। আল্লাহ বরকত দেবে, আল্লাহ খুশি হবে, এই দানটাই খুশি বেশি হয় আল্লাহ। এই দেখেন, একটা 500 টাকাটাও রাখতে পারলো না। 7টা 8টা হলো, 8টা আর 1000, তাহলে কত হয়? 1800। 19 20 21টা হলো। এটা রাখছেন কেন? দেন, ওটা দেন, দেন। হ্যাঁ এই দেখেন, 19টা হলো, 20টা হলো, 21টা হলো, 22টা হলো, 23টা, 24টা বলেন। এই 24 টাকা দেবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলে। এখনো আছে পকেটে টাকা, চেক করলি টাকা পাওয়া যাবে, কিন্তু আমি চেক তো করবো না বাপ। মনে বের একবার চিন্তা করবেন যে আমি 100 টাকাটা পারলাম না দিতে। 25টা হলো, 26 টাকা দেবে, 26 এই 26, 27টা। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কালকেও দিতে পারেন, পরশু দিতে পারেন। আপনি বলে দিবেন 500 টাকা দিয়ে দেবো, 2 দিন পর দিয়ে দেবো হুজুর, লিখে দেন, তাও বলে দিতে পারেন। আমি 50 টাকা করে গান গজলটা বলি, আমি দোয়া করতে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ কে আছেন? তাড়াতাড়ি বলেন, আর একটু বলেন। নাই আর কাছে শেষ? এখানে অনেক জনের কাছে আছে টাকা এখনো। হ্যাঁ মা বোনরা নাই, ওরা আঁচল ভরে নিয়ে আসে, দিয়ে দেয় না, দিব কি দিব না করতে করতে দেয়নি, দিয়ে বাড়ি যাওয়ার সময় টাকাটা পড়ে যায়, বাড়িগুলো যা, টাকাটাও দিতে পারলাম না, আবার নেকিও পেলাম না, টাকাটা হারিয়ে গেল। টাকা দিয়ে যান, আফসোস হবে না। তা বলুন 26 হয়েছে, 27 নম্বরটা কে দিবে? একটা দেখি, 100। এভাবে 100 নাই, বিড়ি খেতে পান খেতে টাকা চলছে 100 টাকা, আর এই শেষ বেলায় 100 টাকা বেঁধে থেকে গেল। আল্লাহ কবুল করুক, হয়ে যাবে, দেখবেন চলে আসবে, বলতে বলতে চলে আসবে ইনশাআল্লাহ। এটা আমার মানে, এই দেখেন থাকতে পারেনি। ক টাকা দিলা? 100। তোমার চুল কাটি তো 500 লাগে। হ্যাঁ এ ভাই, তুমি আর 100 টাকা দিবা না? দাও 100 টাকা দাও, ওর পকেটে টাকা আছে। 27 হলো, 28টা দাও তুমি। তোমার পাশের বন্ধুর কাছে টাকা আছে, আমি জানি, জানি তো টাকা আছে, নিয়ে আসো ভাই। ছেলে ভালো ছেলে, রাগ করলা নাকি? তোমাকে তোমার ছেলে ভালো, আল্লাহ কবুল করুক, তার বাবা মার কবরের জায়গাটা আল্লাহ জান্নাতবাসী করে দিক। জোরে বলুন আমিন। তাহলে হলো কত গো? 28 হলো। এই দেখেন 28, 29, 30, 200 টাকা কে দিবেন? দেন, তাড়াতাড়ি দেন। ওই দিক থেকে যুবক ভাইরা 1000ও পারলা না, 2000 পারলা, 20,000 পারলা না, তুমি 100টাও পারবে না? হ্যাঁ গজল বলবো। 29 হলো, 30টা হয়ে যাক, গজল শুরু করে দিই। দেখে আরেকটা দেন তো, কটা হয়েছে এটা? এই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আর 29 কত হয়? হ্যাঁ 44, 45, 46 হলো বাবা। 4টা দরকার, শেষ। 5000 হবে না হইতে পারে? হ্যাঁ আমি তো জলসা করবই না তাহলে আর। হ্যাঁ কালকে আমি 10 লাখ টাকা উঠেছে আমার, আজকে অনেক উঠেছে। যে হুজুর আল্লাহ কবুল করেছে,
এই মাদ্রাসা গোটা পশ্চিম বাংলাকে চমকাবে আগামী দিনে। আমি যেটা দেখলাম আমি বলে দিলাম, যে মাদ্রাসাগুলো বলেছি সে মাদ্রাসা তারাক্কি হচ্ছে। গত বছর তারাকাবাদ যাবার এসেছিলাম, দেখলাম একটু অপরিষ্কার মতো। এবার দেখলাম এই গত বছর দেখলাম আরেকটু ভালো, এবার দেখছি বাপ চাকাচাক, দেখছি প্লেট লেগে গেছে। হ্যাঁ, আমি আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। পানি ফেলে রেখেছে কে, মলবি যাবে পড়ে যাবে। বাবা দারুণ লাগলো দেখতে, কটা ফুলের গাছ মাছ লাগিয়ে দিলে একদম সুন্দর লাগবে। তো বাবজি আর 4টা বাকি গো, একটা দিলেই তো হয়ে যায়। তো বলে দিই, গজলটা বলতে বলতে চলে যাবে। হবে না এই জোর হবে না, হয়ে গেল। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এই সাউন্ড দাও। মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মোটা করে দাও। ও ভাবছে যে মাইক আমার নষ্ট হয়ে যাবে না তো। বাস্তব বলছি, কতজন আছে মাইক কেটেছি আমি। আল্লাহর কাছে আমি দোয়া করে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো। মানুষের চাহিদা অনুযায়ী আমি বলি দিই সুবহানাল্লাহ। আজকে 3 ঘন্টা হয়ে গেল নাকি গো? 10:30টায় উঠেছি, 1:30টা বাজছে। ক ঘন্টা হলো? 3 ঘন্টা। ওরে বাপরে, চামাগ্রাম মানুষ, আপনাদেরও ধৈর্য আছে। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মাদের আল্লাহ মহান, তুমি মাদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে। জোরসে বলুন, কার ইশারায়? তোমার ইশারায় চরনা চরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মাদের আল্লাহ মহান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মাদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে। জোরসে বলুন, আল্লাহর নামটা কার ইশারায়? জোরে বলুন। আল্লাহর ইশারায় সবকিছু হয়। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে। তুমি মদের আল্লাহ মহান, তুমি মদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু